ফিনল্যান্ড ইউরোপের বিভিন্ন দেশের যৌথ সামরিক মহড়া। রাশিয়ার সম্ভাব্য তৎপরতা ঠেকাতে এই পদক্ষেপ, দাবি ডেনমার্কের। শিরোনামগুলো শুনছিলেন, নুসরাত বৃষ্টির সাথে আছি। গাজার উপর মোড়লগিরির বন্দোবস্ত পাকাপোক্ত করল যুক্তরাষ্ট্র। নিরাপত্তা নিশ্চিতের নামে উপত্যকায় ফিলিস্তিনি টেকনোক্র্যাট প্রশাসনের তদারকিতে গঠন করল বহুল আলোচিত বোর্ড অফ পিস। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের পাশাপাশি তালিকায় রয়েছেন বিতর্কিত চরিত্র সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের নাম। বোর্ড অফ পিসের মাধ্যমে গাজায় শান্তি প্রক্রিয়া স্থায়ী করার কথা বললেও তাতে ভরসা করতে পারছে না ফিলিস্তিনিরা। যুদ্ধবিরতি কার্যকরের 3 মাস পার হলেও ইসরায়েলি আগ্রাসন বন্ধ হয়নি গাজায়। এখনো নিয়মিত চলছে হামলা। এমন পরিস্থিতিতেই যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপে প্রবেশের কথা বলছে যুক্তরাষ্ট্র। দুদিন আগেই ফিলিস্তিনিদের নিয়ে গঠন করা হয়েছে 15 সদস্যের টেকনোক্র্যাট বডি, যাদের দায়িত্ব উপত্যকার দৈনন্দিন প্রশাসনিক কাজ পরিচালনা, যাদের বলা হচ্ছে ন্যাশনাল কমিটি ফর দ্য অ্যাডমিনিস্ট্রেশন অব গাজা, NCAG। এই কমিটির নেতৃত্ব দেবেন পশ্চিমা সমর্থিত ফিলিস্তিনি কর্তৃপক্ষের সাবেক ডেপুটি মন্ত্রী আলী সাদ। টেকনোক্র্যাট বডির তদারক করবে যুক্তরাষ্ট্র ঘোষিত বোর্ড অব পিস। শুক্রবার বোর্ড অব পিসের নির্বাহী সদস্যদের নাম ঘোষণা করেছে হোয়াইট হাউস। এতে চেয়ারপারসনের ভূমিকায় রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্বাহী সদস্য হিসেবে থাকবেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। এছাড়াও থাকবেন ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, মধ্যপ্রাচ্যে বিশেষ মার্কিন দূত স্টিভ উইটকফ, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান ও কাতারের কূটনীতিক আলী আলথাওয়াদি। তালিকায় আরও রয়েছেন অ্যাপোলো ম্যানেজমেন্টের সিইও মার্ক রোয়ান, বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা এবং যুক্তরাষ্ট্রের উপজাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট গ্যাব্রিয়েলের নাম। গাজার হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে দায়িত্ব পালন করবেন বুলগেরিয়ার কূটনীতিক নিকোলে মলাদেনেভ। বলা হয়েছে, গাজায় স্থিতিশীলতা ও দীর্ঘমেয়াদী সাফল্যের লক্ষ্যে ট্রাম্পের 20 দফা পরিকল্পনার তদারকি করবে এই বোর্ড। যদিও এই প্রক্রিয়ায় আস্থা নেই গাজাবাসীর। দ্বিতীয় ধাপ শুরু আবার কি? প্রথম ধাপের শর্তই পূরণ করেনি এখনো। বোমা ফেলছে, বাড়িঘর বিধ্বস্ত হচ্ছে। আমরা কাগজে চুক্তি চাই না, সত্যিকারের প্রয়োগ দেখতে চাই। আমাদের ভূমি থেকে ইসরায়েলি সেনারা চলে যাক। শত্রুর কাছ থেকে কি আশা করা যায়? ক্রসিং খুলে দেবে সব মিথ্যে, ফাঁকা বলি। 2 বছর ভোগার পর এখনো নির্যাতিত। ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী কিছুদিনের মধ্যেই ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্স ISF মোতায়েন করা হবে গাজায়। ডরথি দস্ট্রিন, যমুনা নিউজ। বাংলাদেশের প্রথম 5D AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশনার। ইরানের সরকার বিরোধী বিক্ষোভ দমাতে পুলিশের সর্বোচ্চ প্রশিক্ষিত নৌপো কমান্ডো বাহিনী মোতায়েন করেছে খামেনি প্রশাসন। গুরুত্বপূর্ণ স্থান অবরোধ করে বিক্ষোভকারীদের উপর হামলা, এলোপাতাড়ি গুলি চালানো, এমনকি ইরান জুড়ে ইন্টারনেট বন্ধে সংশ্লিষ্টতার মতো অভিযোগ উঠেছে এই বাহিনীটির বিরুদ্ধে। দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিতে বিক্ষোভ দমনের নামে ব্যাপক সহিংসতা চালাচ্ছে নৌপোর কমান্ডোরা। এমন উগ্রবাদী আচরণের দায়ে এই বাহিনীর উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র সহ বেশ কিছু পশ্চিমা দেশ ও সংস্থা। ইরানের সরকার বিরোধী বিক্ষোভ দমাতে বিপ্লবী গার্ড বাহিনী IRGC ও বাসিজ ফোর্সের পাশাপাশি নতুন করে আলোচনায় পুলিশের এলিট স্পেশাল ফোর্স নৌপো। দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা এবং সন্ত্রাসবাদ দমনের নামে বিক্ষোভকারীদের বিরুদ্ধে কঠোর অভিযানে নেমেছে এই বাহিনী। তাতে দেশ জুড়ে বাড়ছে উত্তেজনা। ইরানের অন্যতম দক্ষ ও প্রশিক্ষিত কমান্ডো হিসেবে পরিচিত নৌপো সদস্যরা। স্থল, জল ও আকাশ 3 পথেই অভিযান চালানোর সক্ষমতা রয়েছে তাদের। খালি হাতে যুদ্ধ, ক্লোজ কমব্যাট বা স্পেশাল অপারেশন, সব ক্ষেত্রেই তারা সমান পারদর্শী। নৌপোর সমর ভান্ডারে রয়েছে অত্যাধুনিক সাবমেশিন গান, স্নাইপার, অ্যাসল্ট রাইফেল, ফ্ল্যাশব্যাং গ্রেনেড এবং সাজোয়া যান।
1979 সালে ইসলামী বিপ্লবের সময় ছোট নিরাপত্তা ইউনিটের আকারে আত্মপ্রকাশ করে এই বাহিনী। 2019 সালে জ্বালানি তেলের দাম বৃদ্ধি আর 2022 সালে মাশা আমিনীর মৃত্যুর পর শুরু হওয়া বিক্ষোভে নৌপর তৎপরতা আরও ব্যাপক আকার ধারণ করে। পুরোপুরি কালো পোশাকে মোটরবাইকে চেপে বিক্ষোভকারীদের ধাওয়া, গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ আর পরিকল্পিত ধরপাকড়ের অভিযোগ রয়েছে বাহিনীটির বিরুদ্ধে। রয়েছে বিক্ষোভকারীদের উপর এলোপাতাড়ি গুলি, সহিংসতা আর দেশব্যাপী ইন্টারনেট বন্ধে সম্পৃক্ততার মতো গুরুতর অভিযোগও। এই উগ্র আর দমনমূলক আচরণের কারণে যুক্তরাষ্ট্র, ইইউ সহ একাধিক পশ্চিমা দেশ আর সংস্থা নৌপোর ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। সম্পূর্ণ ব্যতিক্রমী এক শাসন ব্যবস্থায় চলে ইরান, যেখানে রাষ্ট্রের দ্বিতীয় সর্বোচ্চ পদ প্রেসিডেন্টের আর সর্বক্ষমতার অধিকারী সুপ্রিম লিডার। এছাড়াও ইরানের শাসন ব্যবস্থায় পার্লামেন্ট, গার্ডিয়ান কাউন্সিল, বিশেষজ্ঞ পরিষদ এবং এক্সপেডিয়েন্সি কাউন্সিলেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। জনগণের ভোটে নির্বাচিত হন প্রেসিডেন্ট। অন্যদিকে সর্বোচ্চ নেতা নির্বাচন করে ৮৮ সদস্যের বিশেষজ্ঞ পরিষদ। বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বেশ ব্যতিক্রম ও জটিল ইরানের শাসন ব্যবস্থা, যেখানে জনগণের ভোটে প্রেসিডেন্ট নির্বাচিত হলেও সর্বময় ক্ষমতার অধিকারী সুপ্রিম লিডার বা সর্বোচ্চ ধর্মীয় নেতা। ইরানের শাসন ক্ষমতা মূলত সর্বোচ্চ নেতার হাতেই। সামরিক বাহিনীর শীর্ষ নেতা তিনি। দেশের সব নিরাপত্তা বাহিনী তার নিয়ন্ত্রণে। পাশাপাশি বিচার বিভাগের প্রধানও নিয়োগ দেন সর্বোচ্চ নেতা। 1979 সালে ইসলামী বিপ্লবের পর এ পর্যন্ত মাত্র দুজন সর্বোচ্চ নেতা হতে পেরেছেন। আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর 1989 সাল থেকে এই পদে আছেন আয়াতুল্লাহ আলী খামেনি। সরাসরি জনগণের ভোটে নির্বাচিত ইরানের প্রেসিডেন্ট দেশটির দ্বিতীয় সর্বোচ্চ পদধারী, যার মেয়াদ 4 বছর। সরকার প্রধান হিসেবে সংবিধান বাস্তবায়নের দায়িত্ব তার। অর্থনৈতিক নীতিসহ অভ্যন্তরীণ বিভিন্ন নীতি প্রণয়ন করেন তিনি। নিয়োগ দেন মন্ত্রিসভার সদস্যদেরও। ইরানে একজন দুবারের বেশি প্রেসিডেন্ট হতে পারেন না। প্রেসিডেন্টকে অভিশংসনের মুখোমুখি করতে পারে পার্লামেন্ট। ইরানের পার্লামেন্টের নাম মজলিস, যার সদস্য সংখ্যা 290। মজলিস সদস্যদের মেয়াদও 4 বছর। আইন তৈরি, জাতীয় বাজেট অনুমোদন বা প্রত্যাখ্যানের ক্ষমতা রয়েছে পার্লামেন্টের। তবে পার্লামেন্টে পাশ হওয়া আইন বাস্তবায়নে লাগে গার্ডিয়ান কাউন্সিলের অনুমতি। ইরানের সবচেয়ে প্রভাবশালী প্রতিষ্ঠান গার্ডিয়ান কাউন্সিল। পার্লামেন্টে পাশ হওয়া যে কোনো বিলে ভেটো দিতে পারে 12 সদস্যের এই কাউন্সিল। এছাড়া পার্লামেন্ট ও প্রেসিডেন্ট নির্বাচনে কারা প্রার্থী হবেন সেটিও তারা চূড়ান্ত করে। গার্ডিয়ান কাউন্সিলের 6 সদস্যকে নির্বাচিত করেন সর্বোচ্চ নেতা। বাকিদের নাম প্রস্তাব করে আইন বিভাগ। পরে চূড়ান্ত নিয়োগের অনুমোদন দেয় পার্লামেন্ট। আরেকটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান বিশেষজ্ঞ পরিষদ। 88 সদস্যের এই পরিষদই সর্বোচ্চ নেতা নির্বাচন করে। দেশের শীর্ষ ব্যক্তির কাজের উপর নজরদারি করার ক্ষমতা আছে তাদের। এমনকি অযোগ্য মনে হলে তাকে পদচ্যুত করতে পারে বিশেষজ্ঞ পরিষদ। প্রতি 8 বছর অন্তর এই পরিষদের ভোটাভুটি হয়। সুপ্রিম লিডারকে পরামর্শ দেওয়ার জন্য রয়েছে এক্সপেডিয়েন্সি কাউন্সিল। 45 সদস্যের এই কাউন্সিলের সবাইকে নিয়োগ দেন সর্বোচ্চ নেতা নিজেই। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। বাংলাদেশে এই প্রথম থাই স্যানিটারি ন্যাপকিন বাজারে নিয়ে এসেছে প্যান্ট স্টাইল থাই স্যানিটারি ন্যাপকিন। থাই স্যানিটারি ন্যাপকিনের ছোঁয়ায় পুরো মাসে কর্মময়। 1 মাসের বেশি সময় ধরে ইরানের সামরিক বাহিনীর হাতে আটক রয়েছেন ভারতের একটি বাণিজ্যিক জাহাজের 16 ক্রু। দীর্ঘ সময় পার হলেও তাদের ফেরত আনতে কার্যকর পদক্ষেপ না নেওয়ায় ক্ষোভ আর হতাশা জানিয়েছেন আটক ক্রুদের স্বজনরা। জ্বালানি তেল পাচারের অভিযোগে আন্তর্জাতিক সমুদ্র সীমা থেকে ভারতীয় জাহাজ এমটি ভ্যালিয়েন্ট আটক করে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। ছেলের ছবি হাতে নিয়ে এখন শুধু চোখের পানি ফেলতে পারেন রজনী মেহতা। গেল 8 ডিসেম্বর ইরানের সামরিক বাহিনীর হাতে আটক হন ভারতীয় বাণিজ্যিক জাহাজের ক্রু কেতন মেহতা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আমার একটাই আবেদন, আমার ছেলেকে ফেরত আনার ব্যবস্থা করুন। আরব আমিরাতের দিব্যা বন্দরের কাছে আন্তর্জাতিক সমুদ্র সীমা থেকে আটক করা হয় ভারতীয় জাহাজ এমটি ভ্যালিয়েন্ট রোড। সেখানে থাকা 16 ক্রুকে আটক করে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। আইআরজিসির অভিযোগ, জাহাজটিতে প্রায় 6000 মেট্রিক টন জ্বালানি তেল পাচার করা হচ্ছিল। জাহাজটি লক্ষ্য করে গুলিও করে ইরানের সেনারা। 8 তারিখের রাতে আমি আমার ভাইয়ের কাছ থেকে হোয়াটসঅ্যাপে একটি বার্তা পাই। সেখানে সে জানায় যে তাদের আটক করা হয়েছে। এরপর আমি আমার ভাইয়ের সাথে যোগাযোগের চেষ্টা করি, কিন্তু পারিনি। তাদের জাহাজটি আন্তর্জাতিক জলসীমায় ছিল যখন ইরানি নৌবাহিনী সেটি আটকায়।
এরপরে জাহাজটিকে বন্দর আব্বাসে নিয়ে যাওয়া হয়। ভারতীয় ক্রুদের আনুষ্ঠানিকভাবে আটক দেখিয়েছে ইরান কর্তৃপক্ষ। এদিকে তাদের দ্রুত ফেরত আনতে কূটনৈতিক প্রক্রিয়া আরও জোরালো করার দাবি জানিয়েছে আটক হওয়া ক্রুদের পরিবারের সদস্যরা। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। দেশি পাকা টমেটো আর সিক্রেট রেসিপি কম্বিনেশনে তৈরি প্রাণ সস, যার স্বাদে সবাই বশ। প্রাণ সস। সিরিয়া সরকারের বাহিনীর সাথে উত্তেজনার মাঝে কুর্দি নেতৃত্বাধীন বাহিনী এসডিএফ এর সাথে বৈঠক করেছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোটের প্রতিনিধিরা। একাধিক সূত্রের বরাতে তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এই বৈঠকে দামেস্ক সরকারের সাথে আলোচনায় এসডিএফকে ছাড় দেওয়ার আহ্বান জানানো হয়। গেল বছর বেশ কয়েক দফা বৈঠক হয় সিরিয়া সরকার ও এসডিএফ বাহিনীর। সিদ্ধান্ত হয় 2025 সালের শেষ নাগাদ এসডিএফকে দেশটির সরকারি বাহিনীর সাথে যুক্ত করা হবে। তবে সময়সীমা পেরিয়ে গেলেও অগ্রগতি না হওয়ায় গত সপ্তাহে আলেপ্পো শহরে সংঘর্ষ শুরু হয়। এতে শেষ পর্যন্ত কুর্দি যোদ্ধারা এলাকা ছাড়তে বাধ্য হয়। এসডিএফ যাতে নিয়ন্ত্রণাধীন আরও এলাকা না হারায়, এ কারণেই সরকারি বাহিনীর সাথে আলোচনায় ছাড় দেওয়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের জোট প্রতিনিধিরা। একটা বিরতিতে যাচ্ছি, যমুনা আইডেস্কে একটু পরেই ফিরছি। দেশের প্রথম 5D AI ইনভার্টার যমুনা এসি, যা এলইডি বাল্বের মতোই অল্প বিদ্যুৎ খরচে চলে। কিভাবে? ডিসি ইনভার্টার ব্যবহারের ফলে আরো অধিক বিদ্যুৎ সাশ্রয় করে ও ডুয়েল গোল্ড পিন অধিক স্থায়িত্ব নিশ্চিত করে। এছাড়াও যমুনা এসিতে রয়েছে ইউভি কেয়ার টেকনোলজি। আপনার মনে হতে পারে এটা তো ম্যাজিক, কিন্তু আমরা বলছি ইনোভেশন। যমুনা এসি, ইনোভেশন ফর স্মার্টার লাইফ। চায়ের সাথে সবাই খোঁজে প্রিয় দোস্তকে, শুধুমাত্র প্রাণ টোস্টকে। আমার দোস্ত প্রাণ টোস্ট। দেখে তো মনে হচ্ছে ভালো মানুষ। আর রাখেন, ওইটা হইলো ক্ষমতার শেয়ার, যে একবার বসে সেই বদলায় যায়। আমি এই ক্ষমতার চেয়ার চাই না, আমি চাই এই সমতার চেয়ার। নতুন জেনারেশন তো, আরে অফিসাররে একটা আরএফএল চেয়ার দে। সমতার চর্চায় প্রয়োজন শক্ত মনোবল, যেমন শক্ত মজবুত আরএফএল চেয়ার। ক্ষমতার নয় আরএফএল চেয়ার, ক্ষমতার নয় সমতার চেয়ার। ফুড প্যান্ডায় ডিল নামে পাচ্ছেন 150 টাকা ছাড়, চিজ, সুলতানস্টাইন ও আরো অনেক অপশন। অনলি অন এটা রাধুনী সরিষার তেল দেন। মানুষ কত কিছু ট্রাই করে, আর আপনি এখনো সেই রাধুনী বেছে নেয় সেরা দানার সেরা সরিষা আর সর্বাধুনিক টেকনোলজি ব্যবহার করে কোনো কৃত্রিম ঝাঁজ ও কেমিক্যাল ছাড়াই রাধুনী ধরে রেখেছে সেই একই খাঁটি মান। সেরার জন্য নিশ্চিন্তে আস্থা রাখুন রাধুনী। গাইস, বাড়িতে মেহমান আসবে। মেহমান? বাড়ির সম্মান কোথা থেকে আসে? বাথরুম থেকে। দারুণ সুবাস। গোদরেজ এয়ার পাওয়ার পকেট বাথরুমকে সুগন্ধে ভরিয়ে রাখে পুরো 30 দিন পর্যন্ত। যদি ঘর কথা বলতে পারতো তাহলে গোদরেজ এয়ারই চাইতো। এই উইন্টারে পাওয়ারের চুমুক দিলে শীতগণ অ্যাকশন অন। এখন কেমন লাগে? পাওয়ার লাগে রে, পাওয়ার লাগে। পাওয়ার চুমুকে অ্যাকশন। আবারও আমন্ত্রণ, যমুনা আইডেস্ক দেখছেন। গ্রিনল্যান্ড দখলে যুক্তরাষ্ট্রের হুমকির মাঝে দ্বীপটিতে যৌথ মহড়া চালাচ্ছে ডেনমার্ক ও দেশটির ইউরোপীয় মিত্ররা। এরই মধ্যে সেখানে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি সহ বেশ কিছু দেশের সেনা মোতায়েন রয়েছে। তবে এই মহড়া যুক্তরাষ্ট্রের বিরোধিতায় নয় বলেই নিশ্চিত করেছেন যৌথ কমান্ডের প্রধান। তার দাবি, গ্রিনল্যান্ডে সম্ভাব্য রুশ সেনা তৎপরতা ঠেকাতেই এই সামরিক প্রশিক্ষণ চলছে। গ্রিনল্যান্ডের আকাশে উঠছে ড্যানিশ F-35 জেট। মাঝ আকাশে ফ্রান্সের ট্যাঙ্কার বিমান থেকে জ্বালানি সংগ্রহের মহড়ায় অংশ নিচ্ছে এসব যুদ্ধ বিমান। শুধু আকাশেই নয়, একাধারে ভূমি ও নৌপথেও চলছে মহড়া। সম্প্রতি গ্রিনল্যান্ড দখলে মার্কিন প্রেসিডেন্টের হুমকি ধামকির পর ইউরোপের মিত্রদেশগুলোকে অঞ্চলটির সুরক্ষায় সেনা পাঠাতে অনুরোধ জানায় ডেনমার্ক। এর পরপরই সেখানে সেনা পাঠায় ফ্রান্স, জার্মানি, সুইডেন, নরওয়ে, ফিনল্যান্ড, নেদারল্যান্ডস ও যুক্তরাজ্য সহ বেশ কয়েকটি দেশ। এদিকে গ্রিনল্যান্ড ইস্যুতে অনেকেই যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিরোধের আভাস দিলেও তা মানতে নারাজ ডেনমার্ক। দেশটির দাবি, রাশিয়ার সম্ভাব্য সামরিক তৎপরতা ঠেকাতেই তাদের এ মহড়া।
আমি মনে করি এক ন্যাটো মিত্র অপর ন্যাটো মিত্রের উপর হামলা করার কোনো কারণ নেই, তবে গ্রিনল্যান্ডে রাশিয়ার যে কোনো হামলা প্রতিরোধ আমাদের দায়িত্ব। জোটের মিত্রদের সাথে নিয়ে সে দায়িত্বই পালন করছি আমরা। যুক্তরাষ্ট্রকেও মহড়ায় অংশ নিতে আহ্বান জানানো হয়েছে। এদিকে গ্রিনল্যান্ড ইস্যুতে হোয়াইট হাউসে কর্মকর্তাদের সাথে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কোনো দেশ গ্রিনল্যান্ড দখলের সিদ্ধান্তের বিরোধিতা করলে সেসব দেশেও নতুন শুল্কারোপের হুঁশিয়ারি দেন। জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের গ্রিনল্যান্ড প্রয়োজন, তাই গ্রিনল্যান্ড নিয়ে পরিকল্পনার বিরোধিতা করলে সেসব দেশের ওপর শুল্কারোপ করতে পিছপা হব না। এদিকে গ্রিনল্যান্ড ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইউরোপের পাল্টাপাল্টি পদক্ষেপে ক্রমেই বাড়ছে উত্তেজনা। শঙ্কা তৈরি হচ্ছে ন্যাটো সদস্যদের মধ্যে সামরিক সংঘাতের। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। রাশিয়ার নবনিযুক্ত বিদেশি রাষ্ট্রদূতদের সাথে সাক্ষাৎ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার ক্রেমলিনে উপস্থিত ছিলেন স্লোভেনিয়া, ফ্রান্স, চেক রিপাবলিক, আফগানিস্তান সহ 30টিরও বেশি দেশের রাষ্ট্রদূতরা। রাশিয়া ও কিউবার মধ্যে অত্যন্ত দৃঢ় ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। এখানে উপস্থিত প্রতিটি ইউরোপীয় দেশ, স্লোভেনিয়া, ফ্রান্স, চেক প্রজাতন্ত্র, নরওয়ে, সুইডেন সবার সাথেই আমাদের সম্পর্ক সবসময় অত্যন্ত গভীর ছিল। তবে বর্তমান পরিস্থিতিতে দ্বিপাক্ষিক সম্পর্কগুলোর অবস্থা মোটেই সন্তোষজনক নয়। আমি বিশ্বাস করতে চাই সময়ের সাথে এই পরিস্থিতির পরিবর্তন হবে, আবারও আগের সম্পর্কে ফিরে আসতে পারবো আমরা। রাশিয়ার হামলা ঠেকাতে মিত্র রাষ্ট্রগুলোর সহায়তা চেয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মিসাইল ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার অপর্যাপ্ততা পূরণে মিত্রদের অনুরোধ জানিয়েছেন জরুরি ভিত্তিতে সহায়তা। রাশিয়া আরো বড় হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে বলে নিশ্চিত তথ্য রয়েছে আমাদের কাছে। সে হামলা ঠেকানোর জন্য পর্যাপ্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আমাদের কাছে নেই। জরুরি ভিত্তিতে অস্ত্র সহায়তা পেতে মিত্রদের সাথে খোলাখুলি আলাপ করছি আমরা। আশা করছি এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের পাশাপাশি অন্যান্য মিত্রদেরও পাশে পাবো। টাকা পয়সা নয়, দোকান থেকে পোকেমন কার্ড লুট করেছে 2 মুখোশধারী ডাকাত। নিউ ইয়র্কের দ্য পোকে স্টোরে এই দুর্ধর্ষ ডাকাতি হয়েছে এবং পোকেমন কার্ডের পাশাপাশি মূল্যবান আর লিমিটেড এডিশন বেশ কিছু জিনিসপত্র লুট করে ডাকাত দল, যার বাজার মূল্য $1 লাখ বেশি বলে দাবি কর্তৃপক্ষের। মুখোশধারী হওয়ায় এখনও তাদের পরিচয় জানা যায়নি। এই ঘটনায় নিউ ইয়র্কের অন্যান্য পোকেমন স্টোরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। কালো পোশাকে 2 মুখোশধারী ডাকাত, একজনের হাতে বন্দুক তাক করা, অন্যজন দ্রুত লুটছে দোকান। তবে টাকা পয়সা নয়, পোকেমন কার্ডে বোঝাই করছে ব্যাগ। নিউ ইয়র্কের দ্য পোকেকোর্ট স্টোরে গেল বুধবার হয়েছে দুর্ধর্ষ এই ডাকাতি, যার পুরোটাই ধরা পড়ে সিসিটিভিতে। দেখা যায় স্টোরে ঢুকে বন্দুক উঁচিয়ে দোকানের কর্মচারী ও ক্রেতাদের কোণঠাসা করে 2 যুবক। এরপর শোকেস ভেঙে নিতে থাকে থরে থরে সাজানো পোকেমন কার্ড, লিমিটেড মিন্ট এডিশন পোকেমন বুস্টার বক্স সহ বেশ কিছু মূল্যবান জিনিস। স্টোরের একাংশ খালি করার পর পালায় 2 ডাকাত। ডাকাতির সময় পোকেমন কার্ডের একটি প্রতিযোগিতা চলছিল ওই দোকানে, যাতে অংশ নিয়ে ওই সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন 40 জনেরও বেশি মানুষ। তাদের ঝুঁকিতে না ফেলার জন্য ডাকাতদের কোনো বাধা দেয়নি, জানায় দোকানের সংশ্লিষ্টরা। জানা গেছে দোকানটি থেকে $1 লাখ বেশি মূল্যের মালামাল লুট করেছে ওই ডাকাত দল। মুখ ঢাকা অবস্থায় থাকায় এখনও তাদের পরিচয় বের করতে পারেনি পুলিশ। এই ঘটনার জেরে ম্যানহাটনের অন্যান্য পোকেমন স্টোরে নিরাপত্তা জোরদার করেছে কর্তৃপক্ষ। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। আবারও যাচ্ছি বিরতিতে, যমুনা আইডেস্কে এক্ষুনি ফিরছি। সাপোর্ট ক্লাসমেটই বেস্ট। চল। কোথায়? সাপোর্ট ক্রসম্যাটের অ্যান্টি স্লিপারি টেকনোলজি ও সফট টেক্সচার টাইল নরম ঘাসের স্পর্শ, যেন আধুনিক জীবনে প্রকৃতির ছোঁয়া। সাপোর্ট ক্রসম্যাট, নান্দনিকতার ছোঁয়া। ফ্রুট প্যান্ডায় ডিল নামে পাচ্ছেন 150 টাকা ছাড়, চিজ, সুলতানস্টাইন ও আরো অনেক অপশন। অনলি অন Food Panda. Mr. Noodles, amazing taste. Mr. Noodles, enjoy the best. মার্সেল রেফ্রিজারেটরের ইনভার্টার টেকনোলজি নিশ্চিত করে 72% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়।
পান্ডায় ডিল নাওয়ে পাচ্ছেন 150 টাকা ছাড়, চিজ, সুলতানস্টাইন ও আরো অনেক অপশন। অনলি অন Panda. প্রাণ লাচ্ছি পোলাপান কই সবাই তো প্রাণ লাচ্ছি খায়, আমরা খাবো না? ওই তো প্রাণ লাচ্ছি। আরাম যে কই পামু আরাম না চাপ খামু আরাম তো না। প্রাণ লাচ্ছি শেষ। এই নেন দুধের সব গুণাগুণ নিয়ে প্রাণ লাচ্ছি আছে আপনাকে আরাম দিতে। প্রাণ লাচ্ছি খুব খাচ্ছি, আরাম পাচ্ছি। আবারও আমন্ত্রণ, যমুনা আই ডেস্ক দেখছেন। ফের মার্কিন অভিবাসন সংস্থা আইসিইর বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল মিনেসোটা। কনকনে ঠান্ডা আবহাওয়া উপেক্ষা করেই রাজধানীর সেন্ট পলের সড়কে আন্দোলনকারীরা নামে। ফেডারেল কর্মকর্তাদের সংখ্যা বৃদ্ধির প্রতিবাদ জানাতে সেন্ট পলের হ্যামলিন পার্কে প্ল্যাকার্ড হাতে সড়কে জড়ো হয় আন্দোলনকারীরা। অভিবাসীদের উপর কর্মকর্তাদের দমনপীড়নের বিরুদ্ধে ব্যাপক আন্দোলন স্লোগান চলে। শহর থেকে এজেন্টদের হটানোর জোরালো দাবি জানানো হয় আন্দোলনের মধ্য দিয়ে। মিনেসোটায় সেনাবাহিনী মোতায়েনে ট্রাম্পের হুঁশিয়ারির পর থেকে উত্তেজনা আরও বেড়েছে মিনিয়াপলিসে। বর্তমানে এলাকাটিতে অবস্থান করছে প্রায় 3000 অভিবাসন কর্মকর্তা। এখন থেকে স্পাইসি ক্রিস্পি পটাটা প্রাণ পটাটা একটি স্বনির্ভর বিস্কুট। মিশর ও ইথিওপিয়ার মধ্যে নীল নদের পানি বন্টনে মধ্যস্থতা করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনটি জানিয়ে শুক্রবার মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল সিসিকে চিঠি লিখেছেন তিনি। পরবর্তীতে চিঠির ছবি নিজের ট্রুথ সোশ্যালে পোস্টে প্রকাশ করেন ট্রাম্প। জানান, মিশর আর ইথিওপিয়ার মধ্যকার এই বিরোধ সমাধানে দায়িত্ব সহকারে হস্তক্ষেপ করবেন মার্কিন প্রেসিডেন্ট। চিরতরে সমাধান হবে এই বিরোধ। এই ছিল যমুনা আই ডেস্কের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। টুডে উইথ বিআরবি প্রতিদিন সকাল 11:30 এবং দুপুর 3টা। আমাদের দেশেও যদি